নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। এই দুর্গাপুজোর ষষ্ঠীর দিন দেখা যায় পুত্রবতী নারীরা উপোস করে থাকেন, ব্রত পালন করেন এবং তারপর ষষ্ঠীতলায় পুজো দেন। পুজো দিয়ে তারপর প্রসাদ গ্রহণ করেন। ওই দিন ভাত খেতে নেই, পরোটা, লুচি, ফলমূল এইসবই খেতে হয়। কিন্তু খাবার আগে অবশ্যই দুর্গা ষষ্ঠীর ব্রত কথা শোনা উচিত। আজকের ভিডিওয়ে আমি আপনাদের শোনাবো দুর্গা ষষ্ঠীর ব্রত কথা। তার আগে বলে নিই এই ব্রত পালন করতে কি কি উপকরণ লাগে। ফুল, দুব্বা, ধূপ, দীপ, আলো চালের নৈবেদ্য, ফল ও মিষ্টি। এই ব্রত করলে কি ফল লাভ হয় তাও আমরা জেনে নেব। বিশ্বাস করা হয় আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠীর দিন নারীরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত করে থাকেন। এবারে শুনব দুর্গা ষষ্ঠীর বা বোধন ষষ্ঠীর ব্রত কথা। আশ্বিন মাস, শুক্লপক্ষের ষষ্ঠীর দিন কৈলাস পর্বতে মা দুর্গা বসে আছেন, মুখ বিষণ্ণ। শিব এলেন, বললেন, গৌরী, আজ ষষ্ঠীর দিনে তোমার মুখ এমন মলিন যে? মা দুর্গা বললেন, তোমার বরে সকলে ছেলে মেয়ে পায়, আর আমার কোনো ছেলে মেয়ে নেই, দুঃখ হয় না? শিব হাসলেন, বললেন, ত্রিজগতে সকলের মা হয়েও তোমার ছেলে মেয়ের স্বাদ মিটল না? আশ্চর্য। মা দুর্গা বললেন, রঙ্গ রাখো, কার্তিককে এনে দাও, দুধের স্বাদ ঘোলেই মেটাই। অর্থাৎ কার্তিক তো মা দুর্গার পেটের ছেলে নয়, মহাদেবের সন্তান। যাক, মহাদেব কার্তিককে আনবার জন্য চললেন। ওদিকে জয়া বিজয়া মা দুর্গাকে তেল হলুদ মাখাতে শুরু করলো। গা থেকে যত ময়লা বেরোলো তাই দিয়ে মা দুর্গা একটি পুতুল গড়লেন। সে সময় ওখান দিয়ে আকাশপথে নারায়ণ যাচ্ছিলেন। তিনি এই দৃশ্য দেখতে পেলেন। নারায়ণের অনেক দিনের স্বাদ মা দুর্গার ছেলে হয়ে স্তন্যপান করেন। তিনি দেখলেন এই সুযোগ। সূক্ষ্ম দেহে তিনি পুতুলের মধ্যে ঢুকে গেলেন। অমনি পুতুল মা মা বলে প্রাণ পেয়ে ডেকে উঠল। মা দুর্গা, জয়া বিজয়া তো অবাক। দেখতে দেখতে সেই পুতুল শিশু মা দুর্গার স্তন্যপান করতে লাগলো। এমন সময়ে কার্তিককে নিয়ে হাজির হলেন মহাদেব। মা দুর্গার কোলে নতুন ছেলে দেখে তিনি তো অবাক। তারপরে মা দুর্গার মুখে সব কথা শুনে তিনি আনন্দে নাচতে নাচতে সকল দেবতাদের খবর দিতে গেলেন। খবর পেয়ে দেবতারা সকলে শিশু দেখতে ছুটে এলেন। কেবল এলেন না শনি, কারণ সম্পর্কে দুর্গা শনির বোন এবং দুর্গাই তাকে একসময় বর দিয়েছিলেন যার দিকে সে তাকাবে তার মাথা খসে পড়বে। শেষ পর্যন্ত শনিও এলেন, কিন্তু মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকলেন। মা দুর্গার রাগ হলো, বললেন, নিজের ভাগ্নের দিকে না তাকিয়ে মাথা হেঁট করে দাঁড়িয়ে আছো যে বড়, এ কি আদিক্ষেতা? বুঝলাম আমার সৌভাগ্যে তুমি খুশি নও। এ কথা শুনে যেই শনি তাকিয়েছে শিশুর দিকে, অমনি শিশুর মুন্ড খসে পড়ল। মা দুর্গা তো রেগে কাটতে উদ্যত হলেন শনিকে। তখন সকল দেবতারা মিলে তাকে তার দেওয়া বরের কথা মনে করিয়ে দিয়ে নিরস্ত করলেন। মহাদেব পড়লেন মহা ফাপড়ে। কি করেন? শেষে তিনি নন্দীকে ডেকে বললেন, উত্তর শিয়রে যাকে পড়ে থাকতে দেখবে তার মাথা কেটে নিয়ে এসো। নন্দী ছুটলেন, ত্রিভুবন আতিপাতি করে খুঁজলেন, কিন্তু কোথাও উত্তর শিয়রে কাউকে দেখতে পেলেন না। শেষে দেখলেন উত্তর শিয়রে ঘুমিয়ে আছে একটা সাদা হাতি। অগত্যা সেটার মাথা কেটে নিয়েই হাজির হলেন। মহাদেব সেই হাতির মাথা বসিয়ে দিলেন শিশুর ঘাড়ে। অমনি শিশু বেঁচে উঠে মা মা করে উঠল। শিশু বেঁচে ওঠাতে মা দুর্গা খুশি হলেন, কিন্তু শিশুর মাথার দিকে তাকিয়ে আবার বিমর্ষ হয়ে পড়লেন। তখন দেবতারা মা দুর্গাকে প্রবোধ দিয়ে বললেন, কোনো চিন্তা করো না জগৎজননী, তোমার এই ছেলে হবে ত্রিজগতের সেরা বিদ্বান ও বুদ্ধিমান, এবং সবার পুজোর আগে এর পুজো না করলে আমরা গ্রহণ করব না। এই বলে দেবতারা বিদায় নিলেন। সেই দিনই মা দুর্গা কার্তিক গণেশকে নিয়ে এলেন গিরিরাজ হিমালয়ের গৃহে। মা মেনকাকে ছেলেদের দেখিয়ে সব ঘটনা খুলে বললেন। তখন গিরিপুরে খুব ঘটা করে ষষ্ঠীব্রত পালন করলেন মেনকা। ক্রমে এই ব্রতের কথা ত্রিজগতে ছড়িয়ে পড়ল। বন্ধুরা, এই হচ্ছে দুর্গা ষষ্ঠীর ব্রত কথা, যা আপনারা এতক্ষণ শ্রবণ করলেন। দুর্গা ষষ্ঠীর দিন অবশ্যই যারা যারা উপোস করে থাকবেন তারা ষষ্ঠীতলায় পুজো দিয়ে তারপর এই ব্রত কথা শুনে তারপর খাবার খাবেন। আর অবশ্যই এই দিন ভাত খাওয়া নিষিদ্ধ, পরোটা, লুচি, ফলমূল খাওয়া যেতে পারে। আজকের ভিডিওটা এতটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।